অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজা সিটির তুফা এলাকার একটি পুরনো মসজিদে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়। মঙ্গলবার মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকিতে থাকা মিশর সিনাই উপত্যকায় চীনের HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে। চীনা এই ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। পরমাণু হুমকিতে নতুন ভারত আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়, আমরা ঘরে ঢুকে শত্রুকে শেষ করে আসতে পারি। মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন কল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনকে দুই দেশের সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে। গাজা সিটিতে মঙ্গলবার থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এতে একদিনেই নিহত হন ৭০ জনের বেশি। এ অবস্থায়ও নিজেকে শান্তির দূত দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নীরবতা পালন করছেন। সংযুক্ত আরব আমিরাতে উচ্চ সম্পদশালী ব্যক্তিদের জন্য নতুন একটি পণ্য চালু করেছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা। ভিসা প্রাইভেট নামের এই সেবাটি সাধারণ কার্ড পেমেন্টের সুবিধার বাইরে গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে বৈধ বলে নেতানিয়াহু। তিনি দাবি করেন, উপসাগরীয় এই রাষ্ট্র বহুদিন ধরেই হামাসকে আশ্রয় ও অর্থায়ন দিয়ে আসছে, তাই দোহায় চালানো হামলাটি ছিল সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায্য। চীনের নাগরিকদের হয়রানির বিষয়ে ওয়েলিংটনের কাছে অভিযোগ করেছে নিউজিল্যান্ডে অবস্থিত চীনা দূতাবাস। তারা জানিয়েছে, দেশটির বিমানবন্দরগুলোতে চীনা নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে যোগাযোগ থাকায় ভারত থেকে ডিজেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। ভারতীয় ডিজেলে রাশিয়ান উপাদান থাকার আশঙ্কায় আগামী ১ অক্টোবর হতে ভারতীয় ডিজেল আমদানি সীমিত করবে ইউক্রেন। নেপালে চলমান গণঅভ্যুত্থান নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক জনতার ক্ষোভের মুখে পড়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ক্ষুব্ধ এক তরুণ তার মুখে সজোরে চড় মারেন এবং গলায় থাকা প্রেস আইডি কার্ড ছিঁড়ে ফেলেন।